আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা যারা এবছর 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গণিতের, সেটা হচ্ছে 11.1 আলোচনা করব। এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্ন সবচেয়ে বেশি আহ, আসতে পারে সে সম্পর্কে আমি ধারণা দিব। আমি শুরুতেই বোর্ডে উপস্থাপন করেছি 10 থেকে 20 নিয়ে কয়েকটি অঙ্ক করে দেব এবং ধারণা দেব। আশা করি তোমাদের কিছু কিছু প্রশ্ন অত্যন্ত মনের মধ্যে ঢুকে যাবে এবং তোমরা ভালো করতে পারবে। তো বেশি দেরি না করে আমরা চলি, করতে যাই। শুরুতেই তোমরা দেখে নাও একটু এই তোমার 11.1 অধ্যায়ের যে প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, সেটার মধ্যে বলা যায় যে এই 10 নাম্বার প্রশ্নটি বেশি আসে। এই 10 নাম্বার প্রশ্ন কি বলবো, বারবার ঘুরিয়ে পেঁচিয়ে চলে আসে। তারপরে তোমার 11 নাম্বার প্রশ্ন আসে, অতঃপর বলা যায় যে 20 নাম্বার প্রশ্নটা আসে, এবং কি 19 নাম্বার প্রশ্ন বেশি আসে। আর বাকিগুলো তো আসেই, তবে এই 4টা প্রশ্ন সবচেয়ে বেশি আসে। আজকে তোমাদের সামনে আমি এই 11.1-এর 10 নাম্বার থেকে শুরু করব, কারণ এই প্রশ্নটি তোমাদের অনেকে তোমরা জানো যে যারা টেস্ট পরীক্ষা দিয়েছো, অর্ধবার্ষিক দিয়েছো, এই ধরনের প্রশ্ন কিন্তু পেয়েছো তোমরা। তো সামান্য পরিবর্তন হয়, তো এখানে সামান্য পরিবর্তনের মধ্যে যদি বলি আমি, তো এইটুকু আমরা মোটামুটি এখন বলতে পারি যে এইটুকু ডিলিট করে 10 নাম্বার প্রশ্ন করতে যাব। এই 10 নাম্বারটার দিকে একটু তাকাও, কেমন মনে হয়? 10 নাম্বার প্রশ্নটি বলেছে যে এক্স ইকুয়াল 4ab, ডিভিশন আছে a প্লাস বি, ফলে এটা প্রমাণ করে দেখাইতে হবে। আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এই প্রশ্নটার মানে এত সহজ, কিন্তু অনেকে তোমরা পারো না। তো চলো আমি এই প্রশ্নটি একটু করে দেখাই। ওকে, বোর্ড ওকে। এখন তোমরা শুরুতে লিখবা 10 নাম্বারে, এই জায়গায় 10 নাম্বারে লিখবা, লাল কালিতে অনেকের জন্য কষ্টদায়ক হবে। 10 নাম্বার 11.1-এর শুরুতে লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স ইকুয়াল 4ab, ডিভিশন আছে a প্লাস বি। 4ab, আসলে এই জায়গায় 4ab প্রত্যেকে কিন্তু গুণ আকারে আছে। তোমরা চাইলে এটাকে ভাঙা নিতে পারো, কারণ প্রমাণ করতে বলেছে এক্স প্লাস টু এ। এক্স প্লাস টু এ যোজন বিয়োজন ছাড়া আনা সম্ভব নয়। তাহলে তোমরা একটা কাজ করো, এক্স রেখে দিয়ে তোমরা চাইলে 2a ইন্টু 2b লিখতে পারো। দেখো 2 আর 2 গুণ করলে 4 হয়, তাহলে তার মানে 4ab আছে। আর এখানে a প্লাস বি রেখে দাও। এরপরে এইখানে গুণ অবস্থায় আছে, ইকুয়াল পার হলে কি হবে? ভাগ হবে। এই 2a গুণ অবস্থায় আছে, তুমি 2a নিয়ে আসতে চাইলে, অর্থাৎ বাম পাশ, ডান পাশ থেকে বাম পাশে আনবা, তাহলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে থাকলো এখানে 2b, ডিভিশন a প্লাস বি। এবার তুমি যোজন বিয়োজন করো, খুব সহজ প্রশ্ন, যোজন বিয়োজন করো। তাহলে যোজন করলে কি আসবে? যোজন হচ্ছে, মনে রাখো যে যোজন হচ্ছে লব প্লাস হর, আর বিয়োজন হচ্ছে লব মাইনাস হর। এই কাজটুকু করলে এইটুকু কাজ করতে হবে।
শুধুমাত্র ওইটুকু কাজ করতে হবে, আর কিছু না। দেখো এখানে আমাদের এই অংশটা আমরা আলাদা করে রেখে দিই। তাহলে যোজন যোজন করবা, লিখবা কি লব প্লাস হর। লব কত এক্স, প্লাস হর কত 2a। বিয়োজন করবে, বিয়োজন করলে কি হবে, লব কত এক্স মাইনাস 2a হবে, ইকুয়াল হবে একইভাবে 2b প্লাস a প্লাস b। যোজনের ক্ষেত্রে যোগ হবে, বিয়োজন কি হবে, আবার 2b লব লিখলাম, এবার বিয়োগ হবে, হরটা কি হবে বিয়োগ, হর বিয়োগ করতে গেলে মাইনাস a, আবার প্লাস মাইনাসে কি হবে মাইনাস b। এরপরে লিখতে পারি এক্স প্লাস 2a ডিভিশন হচ্ছে এক্স মাইনাস 2a। এখানে দেখো আমাদের a প্লাস আমরা 3b পেয়েছি, কত বি পেয়েছি 3b পেয়েছি, আর নিচে আমরা b মাইনাস a পেয়েছি, b মাইনাস a পেয়েছি। এইটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখতো 1 দিয়ে রাখতে পারো তোমরা। এবার আরেকবার লিখবা, আবার এই অংশটা আবার লেখো, x ইকুয়াল 4ab ডিভিশন লেখো a প্লাস b। আবারও ভাঙাই নাও, ভাঙাই নিলে যদি ভাঙাই নাও তাহলে এদিকে x এ রাখো, আর এখানে ওই যে আবারও 2a 2b করে নাও, গুণ করলে কি হবে আবার 4ab হবে। এইবার কাজ হচ্ছে 2b টাকে মিলানোর জন্য 2b টাকে ট্রান্সফার করো, তাহলে কি করতে হবে x ডিভিশন 2b, কারণ এখানে ইনটু অবস্থায় আছে বা গুণ অবস্থায় আছে, ইকুয়াল পার হলে কি হবে ভাগ, সবাই জানো। তাহলে থাকবে এই জায়গায় 2a ডিভিশন a প্লাস b। এবার যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করলে এখানে আমরা কি করেছি যোজন বিয়োজন করে, আমি সংক্ষেপে লিখেছি যোজন বিয়োজন করে। এই জায়গায় যোজন করব x প্লাস 2b হবে, বিয়োজন করলে x মাইনাস 2b, হরটা বিয়োগ করব, যোজনে হর যোগ, লবের কোনো পরিবর্তন নাই, দুই জায়গায় লব বসবেই। আবার 2a প্লাস a প্লাস b, আর এই জায়গায় হবে 2a মাইনাস a মাইনাস b। এরপরে আমরা পাই x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল হিসেবে পাই 2a প্লাস a, এই 2a এবং প্লাস a, তাহলে আমাদের থাকে এই 2a আর a, তাহলে 3 এর হবে প্লাস b, আর নিচে দুইটা a থেকে একটা চলে গেলে একটা থাকে a মাইনাস b হবে। এটা তোমার সমীকরণ নাম্বার হচ্ছে, এটা সমীকরণ নাম্বার 2 নং সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন 1 নং 2 নং যোগ করো, তোমার প্রমাণ চলে আসবে। এই 1 নং 2 নং যোগ করতে গেলে দেখো 1 নং সমীকরণ কি পেয়েছি x প্লাস 2a ডিভিশন x মাইনাস 2a, আর এই জায়গায় এখন আমরা পেয়েছি যা পেয়েছি লেফটের সঙ্গে লেফট, অর্থাৎ বাম পাশের সাথে বাম পাশে যোগ করবে, ডান পাশের সাথে ডান পাশে যোগ করবে। তাহলে এই জায়গায় লেখা যায় 1 নং প্লাস 2 নং করে কি আসবে, 1 নং হচ্ছে x প্লাস 2a ডিভিশন হচ্ছে x মাইনাস 2a, আর 2 নং সমীকরণের বাম পাশে আছে ওটা যোগ করে দাও, x প্লাস 2b আর x মাইনাস 2b। এদিকে লেফট সাইডে আছে, তুমি চাইলে এটা যেহেতু এটা বিটা উল্টো আছে কমন নিতে হবে, কমন নিয়ে কিন্তু এটাকে a মাইনাস b করতে হবে, কারণ এখানে a মাইনাস b, এটাকে আগে লিখে ফেলি 3a প্লাস b ডিভিশন হচ্ছে a মাইনাস b, আর এখানে প্লাস দিব ঠিকই, লিখো a প্লাস 3b ডিভিশন হচ্ছে b মাইনাস a, b মাইনাস a।
আরেকবার লিখবো আমি পরিষ্কার করে, কারণ এটা অস্পষ্ট হচ্ছে। প্লাস আমাদের এটা আছে কত, এ প্লাস 3b ডিভিশন হচ্ছে বি মাইনাস এ। এখানে এখানে আছে আমাদের বি মাইনাস এ, এদিকে লিখতে চাচ্ছে না, ওকে। আমরা যোগ করে ফেলেছি 1 নং 2 নং সমীকরণ। এখন একটা কাজ করো, এই বাম পার্শ্ব দেখো মিলে গেছে, শুধু ডান পার্শ্ব নিয়ে কাজ করব। এই জায়গায় যোগ করব, যোগ করতে গেলে দেখা যাচ্ছে এখানে এ মাইনাস বি, এখানে বি মাইনাস এ, এখানকার এর চিহ্ন ঋণাত্মক, এখানে ধনাত্মক, এখানে বি চিহ্ন ঋণাত্মক, এখানে ধনাত্মক। আমরা একটা কাজ করতে পারি, আমরা কমন নিতে পারি, এদিকে থাক 3a প্লাস বি থাকুক, আর নিচে এ মাইনাস বি আছে। এই জায়গায় যদি আমরা মাইনাস কমন নিয়ে ওই মাইনাস যেটা গুণ করি, তাহলে মাইনাস লেখা যায় একবারে। মানে এখানে মাইনাস নিলে এটা চেঞ্জ হয়ে যাবে, এ তখন এর জায়গায় বি যাবে, বির জায়গায় এ আসবে, অর্থাৎ স্থান চেঞ্জ হয়ে যাবে। ওই মাইনাস দিয়ে প্লাসের সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হবে। আমরা উপরে যা আছে তাই লিখবো, বাট এখানে লিখবো এ মাইনাস বি, লিখবো এ মাইনাস বি, মাইনাস চিহ্ন কমন নিয়ে সেটা একবারে গুণ করে দিয়েছি। এখন আমরা লসাগু করি, লসাগুতে পাবো এ মাইনাস বি, পুরো কাটা যায়, থাকে 3a প্লাস বি, আর এখানে মাইনাস, এটা কাটা গেলে মাইনাস দিয়ে গুণ করে দাও, থাকে মাইনাস এ প্লাস মাইনাস 3b। এরপরে আমরা স্পেস সংকুচিত হওয়ার কারণে এখানে লিখতে পারি 3a থেকে একটা এ চলে গেলে থাকে 2a, আর 3b থেকে একটা প্লাস বি চলে গেলে থাকে মাইনাস 2b, ডিভিশনে থাকে এ মাইনাস বি। আমরা লব থেকে 2 কমন নিতে পারি, থাকবে তখন এ মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি। এখন দেখো যে এই অংশটি কাটে দেওয়া যায়, এটা আর এটা কেটে দেওয়া যায়, থাকে কত, অনলি 2। প্রমাণিত, দেখানো হলো বা প্রমাণিত, দেখানো, দেখানো হলো, দেখানো হয়েছে। খুবই সহজ প্রশ্ন, তোমাদের টেস্ট পরীক্ষায় এটা ভাঙে, শুধুমাত্র 4টাকে ভাঙাই দেবা। এটা আরো অন্য ভাবেও আসতে পারে, সেক্ষেত্রে ওই জায়গায় পরিবর্তন হবে। এখানে এই টেবিও হতে পারে, এই টেবিও হতে পারে, বা tan বি এ বিও হতে পারে। ওই যেভাবেই বলুক না কেন, তোমরা ধরে নিবা যে 10 নম্বর প্রশ্নটি, জাস্ট এক্সচেঞ্জ করে যোজন বিয়োজন করলেই অঙ্কটি করা সম্ভব। আমরা এবার পরবর্তী অঙ্ক চলে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের এটা সেভ করে নিতে পারি, আবার আমরা ইমেজে আসবো। দুই নাম্বার প্রশ্নে আমাদের 2 নাম্বার প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর বলতে এখানে 11 নম্বর প্রশ্ন কথা বলছি। ঘনমূল দিয়ে প্রশ্ন আছে। যদি কোনো ঘনমূল দিয়ে প্রশ্ন থাকে তাহলে উভয় পক্ষ ঘন করতে হবে, তবে আগে যোজন বিয়োজন করলে অঙ্কটি ছোট হয়ে যাবে। 12 নম্বর প্রশ্নটি আছে যা বর্গমূল দিয়ে, যেহেতু বর্গমূল আছে তাহলে প্রথমে বর্গ করে যোজন বিয়োজন করে বর্গ করলে অঙ্কটি ছোট হয়ে যাবে। আবারও বলছি যে 11 নম্বর প্রশ্নটি আমাদের আছে। 11 নম্বর প্রশ্নটি কিভাবে আছে, এখানে দেখো বলেছে যে ঘনমূল দিয়ে প্রশ্ন, ঘনমূল দিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই যোজন বিয়োজন করার পর ঘন করে নিলে অঙ্কটি দ্রুত সহজ হয়ে যাবে। আর যদি দেখা যায় বর্গমূল দিয়ে প্রশ্ন থাকে, যোজন বিয়োজন করার পর আমরা যদি
বর্গ করি, তাহলে অতি দ্রুত আমাদের কাঙ্ক্ষিত সে উত্তরে চলে আসতে পারবো। চলো আমরা নেক্সট নাম্বার প্রশ্ন নিয়ে অঙ্ক করতে যাই। এই জায়গায় ওকে, আমাদের 11 নম্বর প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে x ইকুয়াল ডিভিশন হচ্ছে, তার আগে এটা প্লাস আবার রুট 3m-1 রুট m+1 মাইনাস হচ্ছে আবার রুট 3 রুট m-1, এইটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে ডাইরেক্ট যদি তোমরা ঘন করতে যাও তাহলে বড় হয়ে যাবে। আগে করতে হবে যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে এর মনে মনে আমরা ধরবো x এর নিচে 1 আছে, তাহলে 1 x+1 x-1 যোজন বিয়োজন করলাম। রাইট সাইডেও যোজন বিয়োজন করব, তাহলে রুট 3 রুট m+1 মাইনাস 3 রুট m-1 প্লাস আছে, প্লাস করলাম। লবটা পরিবর্তন হবে না, হরটা শুধু যোজনে যোগ হয়ে যাবে। আবারও 3 রুট m+1 মাইনাস 3 রুট m-1 পেলাম। এরপরে লবে লব যা আছে কপি করো, 3 রুট m প্লাস কত 1 প্লাস 3 রুট m-1। এবার বিয়োজন, বিয়োজন অংশ বিয়োগ করি, 3 রুট m+1 ওই মাইনাস দিয়ে এই মাইনাস দিয়ে এখানে গুণ করলে মানে মানে কি হয়ে যাবে প্লাস 3 রুট m-1। অবশিষ্ট থাকে x+1 ডিভিশন হচ্ছে x-1। এইখানে এবার কাটাকাটি যায়, কোথায় কাটাকাটি যায়, মাইনাস প্লাসে কাটাকাটি যায়, এখানকার মাইনাস এবং প্লাসে কাটাকাটি যায়। তাহলে আমাদের থাকে দুইটা অংশ থাকে, তার মানে 2 ইনটু দিয়ে 3 রুট m+1 লিখতে পারি। আর নিচেও দুইটা অংশ আছে, 2 ইনটু 3 রুট m-1। আমরা নিঃসন্দেহে এই টু কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর আমাদের হাতে থাকে x+1 ডিভিশন হচ্ছে x-1, আর এদিকে থাকে 3 রুট m+1 এবং 3 রুট এখানে থাকে m-1। তারপরে এই পর্যায়ে এসে আমরা ঘন করব। তাহলে ঘন করতে গেলে এখন আরেকটা লাইন না লিখে এখানে ঘন করলাম, কি করে ঘন করে, ঘন করা হলে এরপরে আমাদের ঘন সূত্র ফেলে দাও, a³ প্লাস 3a² b যেহেতু 1 এর ভ্যালু উজ্জ্বল রাখবো, প্লাস হচ্ছে 3x প্লাস 1, কারণ আমরা জানি যে 1 এর উপরে পাওয়ার দেওয়া না দেওয়া একই বিষয়। x³ মাইনাস 3x² প্লাস 3x একইভাবে -1। এই জায়গায় ঘনমূল আর ঘন কেটে যাবে, তাহলে থাকবে m+1 ডিভিশন থাকবে m-1। আমরা আরেকবার যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে
লবটা তুলে ফেলবো আগে হুবহু কপি করে, 3x² প্লাস 3x প্লাস 1 যোজন করছি, হরটা এখন যোগ হবে, সেজন্য x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1 যোজনের কাজ হলো। এবার বিয়োজন, তাহলে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1। এবার বিয়োজনে কাজ করব, মানে বিয়োগ করব, বিয়োগ করলে মাইনাস x³ মাইনাসে প্লাস হবে 3x² মাইনাস 3x প্লাস 1। একইভাবে এদিকে হবে, লব যা আছে কপি করব আর হরটা যোগ করে দিব যোজনে, আবারও m প্লাস 1 বিয়োজন করব, তাই হরটা বিয়োগ, মাইনাস m মানে প্লাস 1। এখন দেখলে দেখা যায় এই জায়গায় মাইনাস 3x² প্লাস 3x² কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস x³ প্লাস x³ কাটা, মাইনাস 3x প্লাস 3x কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, মাইনাস m প্লাস m কাটা। এই কাটাকাটির পর আমাদের অঙ্ক একেবারেই ছোট হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি x³ আছে দুইটা, 2x³ আছে, তারপরে 3x প্লাস 3x আমরা প্লাস 6x লিখতে পারি, ডিভিশন, এখানে 6x² লেখা যেতে পারে, 3x যেহেতু আছে দুইবার, 3x² দুইবার, সেহেতু 6x² লেখা যায়, আর 1 1 2 লেখা যায়। এদিকে রয়েছে আমাদের 2m ভাগ হচ্ছে 2। এখন স্পষ্টত আমরা এই 2 কেটে দিতে পারি, আর এই জায়গায় আমরা কমন নিতে পারি, 2 কমন নিলে থাকবে x³ প্লাস 3x, আর নিচে 2 কমন নেওয়া হলে 3x² প্লাস 1 থাকবে, আর এখানে থাকলো আমাদের m। এবারও আমরা এটা কেটে দিতে পারি, কেটে দেওয়ার পর আমাদের যা থাকলো আর গুণন করলেই হয়ে যাচ্ছে, তাহলে x³ প্লাস 3x আর গুণ করলে ইকুয়াল 3mx² প্লাস m, সাইড চেঞ্জ করলে প্রশ্ন অনুযায়ী লেখা যায় x³ তারপরে আছে মাইনাস, এটাকে সাইড চেঞ্জ করা হলে মাইনাস 3mx² হবে, তারপরে লেখা যায় প্লাস 3x সাজিয়ে, অতঃপর মাইনাস m ইকুয়াল 0। আমাদের প্রমাণ করতে বলেছে, তাই লেখা যাবে প্রমাণিত। আশা করি প্রশ্নটি সহজ মনে হবে। আরো একবার বলি যে ঘনমূল থাকলে ঘন করতে হবে, তবে ঘন করার আগেই যোজন বিয়োজন করে অঙ্কটিকে ছোট করে নিবা। আর যদি বর্গমূল থাকে অবশ্যই বর্গ করতে হবে, তবে তার আগে যোজন বিয়োজন করে তার মানটা ছোট করে নিতে হবে। আর নিশ্চিত অতি সহজেই তোমাদের এটার কাছে এটার প্রশ্ন উত্তর মিলে যাবে। আমরা একই ধরনের টাইপ 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে আছে বর্গমূল, শুধুমাত্র কি করবে, বর্গ করবে, তবে তার আগে অবশ্যই যোজন বিয়োজন করে মানটিকে ছোট করে নেবে। এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন না বলে নয়, একটি নয় দুটি, সেটা হচ্ছে 19 নাম্বার। এই 19 নাম্বার এবং 20 নাম্বার, এই দুইটা বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমি সেই 20 নাম্বার প্রশ্নটি করতে যাব, তোমরা ধৈর্য ধরে একটু দেখো। আমাদের এই জায়গায় দেওয়া আছে
আমাদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে প্রশ্নটি একটু দেখো। পি ভাগ কিউ ইকুয়াল এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার। তারপরে দেওয়া আছে এ বাই বি ইকুয়াল রুট এ এ প্লাস কিউ, ডিভিশন হচ্ছে রুট এ মাইনাস কিউ। আমরা আবারও চলে যাব। আচ্ছা, এখন প্রশ্নটি বড়ই রাখলাম, নতুন বোর্ড নেই। বিশ নাম্বার দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের দেওয়া ছিল 20 নম্বরে দেওয়া ছিল এ বাই বি ইকুয়াল রুট এ প্লাস কিউ, ডিভিশন আছে রুট এ মাইনাস কিউ। এরপরে আবার দেখতে পাচ্ছি এই জায়গায় মান দেওয়া আছে সেই এ স্কোয়ার। আমরা একটা কাজ করতে পারি, এটাকে বর্গ করে নিতে পারি, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার লিখা যায়। আর এর দিকে বর্গ করা হলে রুট এ প্লাস কিউ, ডিভিশন হচ্ছে রুট এ মাইনাস কিউ হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান দেখো, এ স্কোয়ার এবং বি স্কোয়ার মানে হচ্ছে পি বাই কিউ, পি বাই কিউ। স্কোয়ার রুটে কাটা, কাটা গেলে থাকে এ প্লাস কিউ আর থাকে এ মাইনাস কিউ। এখন আমরা একটা কাজ করতে পারি, আমাকে যেভাবে প্রমাণ করতে বলেছে সেদিকে যেতে হবে। প্রমাণে বলছে পি প্লাস কিউ, ডিভিশন এ পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তাহলে আমাদের যোজন বিয়োজন করা লাগবে পি প্লাস কিউ আনতে গেলে। পি প্লাস কিউ যোজন করলাম, পি মাইনাস কিউ বিয়োজন হয়ে গেল। একইভাবে রাইট সাইডে লব ওকে যোজন করব, তাই যোগ করে দিব হরটা। এবার যোজনের কাজ শেষ, বিয়োজন এ প্লাস কিউ থেকে হর বিয়োগ এ মানে মানে কি হবে প্লাস পি প্লাস কিউ, ডিভিশন হচ্ছে পি মাইনাস কিউ। আমাদের এই দুটো মান কেটে যায়, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস এ মাইনাস এ কাটা, থাকে 2a ডিভিশন 2q। আমাদের প্রশ্নে দেখাইতে বলেছে পি প্লাস কিউ, ডিভিশন দেখাইতে হবে 2a, তাহলে এটাকে লবে লবে ইনটু আকারে আছে, পারলে হর হবে, তাহলে 2a লেখা যাবে। আর এটাকে হর আছে ইকুয়াল পারলে লব হবে পি মাইনাস কিউ ডিভিশন 2q। প্রমাণিত। প্রশ্ন কঠিন নয়, এই অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসে কঠিন নয়, তবে সাহস নিয়ে করতে শুরু করতে হবে। আশা করি তোমরা সবাই পারবে। আমি যে সকল প্রশ্ন বললাম বাকি প্রশ্নগুলো সহ তোমরা বাসার চেষ্টা করবে। এই প্রত্যাশায় আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।